আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুস সরফ কিতাব ক্লাস 32 এ আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা বহস ইসবাত ফেলে মাজি তামান্নাই মাজহুলের অর্থ কি এটা জানতে পারবো। এরপর আমরা মাজি তামান্নাই মাজহুলের সংজ্ঞা কি তা জানতে পারবো। এরপর আমরা বহস ইসবাত ফেলে মাজি তামান্নাই মাজহুল কিভাবে গঠন করতে হবে তা জানতে পারবো। এরপর আমরা আমাদের কিতাবে যে গর্দানটা দেওয়া রয়েছে অর্থাৎ আল ফেলু মাসদার দ্বারা বহস ইসবাত ফেলে মাজি তামান্নাই মাজহুলের যে গর্দানটা রয়েছে তা আমরা সিগা ও অর্থ সহকারে জানবো। সর্বশেষ আমরা আদ-দরব মাসদার দ্বারা বহস ইসবাত ফেলে মাজি তামান্নাই মাজহুলের গর্দান সিগা ও অর্থ সহকারে জানবো ইনশাআল্লাহ। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জেগেছে যে আমি প্রথমে বললাম বহস ইসবাত ফেলে মাজি তামান্নাই মাজহুলের অর্থ জানবো, এরপর আবার কেন বললাম যে সংজ্ঞা জানবো? কারণ অর্থ জানলেই তো অটোমেটিক সংজ্ঞা জানার কথা। এর উত্তর হলো যে না, অর্থ জানলে আপনি সরাসরি সংজ্ঞা জানবেন না। কারণ আমি অর্থ দ্বারা বুঝিয়েছি যে বহস ইসবাত ফেলে মাজি তামান্নাই মাজহুল এতটুকু অর্থ কি, আর আমি সংজ্ঞা দ্বারা বুঝিয়েছি যে মাজি তামান্নাই মাজহুল কাকে বলে। কাজেই এখানে যদিও শব্দ দুইটা কাছাকাছি অর্থ এবং সংজ্ঞা, কিন্তু এখানে দুইটা ভিন্ন জিনিস উদ্দেশ্য। অর্থাৎ সংজ্ঞা দ্বারা আমরা জানবো শুধুমাত্র মাজি তামান্নাই মাজহুল কাকে বলে, আর অর্থ দ্বারা আমরা জানবো বহস ইসবাত ফেলে মাজি তামান্নাই মাজহুল কাকে বলে, অর্থাৎ শব্দে শব্দে অর্থ জানবো। এটা বোঝানোর উদ্দেশ্য আমার। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। চলুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে বহস ইসবাত ফেলে মাজি তামান্নাই মাজহুলের অর্থ কি। বাহাস এটা হলো বাংলা উচ্চারণ, আর আরবি উচ্চারণ হলো বাহসুন, অর্থ হলো আলোচনা। ইসবাতুন অর্থ হলো হাবোধক। ফাইলুন অর্থ হলো কিয়া। মাদি অর্থ হলো অতীতকালীন মানে অতীতকাল। আর তামান্নাই অর্থ হলো আকাঙ্ক্ষা সূচক। মাজহুল অর্থ হলো অজ্ঞাত অথবা অপরিচিত, একটা অনুবাদ করলে হবে। তাহলে আমি আপনাদের সুবিধার্থে আরো একবার অনুবাদ করতেছি। বাহসুন অর্থ হলো আলোচনা, আবার এর একটা অনুবাদ রয়েছে গবেষণা, আপনি এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ইসবাতুন অর্থ হলো হাবোধক। ফেলুন অর্থ হলো কিয়া। মাদি অর্থ হলো অতীতকাল। তামান্নাই অর্থ হলো আকাঙ্ক্ষা সূচক। মাজহুল অর্থ হলো অজ্ঞাত। আর আমরা জানি আরবিতে অনুবাদ করতে হয় শেষ থেকে, এই কারণে আমরা শেষ থেকে অনুবাদ করে আসি। মাজহুল অর্থ হলো অজ্ঞাত। অজ্ঞাত, আকাঙ্ক্ষা সূচক, হাবোধক, অতীতকালীন ক্রিয়া সম্পর্কে আলোচনা বা গবেষণা। প্রথমে আমি অনুবাদ করেছি যে মাজহুল থেকে অর্থাৎ অজ্ঞাত, এরপর অনুবাদ করেছি তামান্নাই আকাঙ্ক্ষা সূচক, অজ্ঞাত আকাঙ্ক্ষা সূচক। এরপর আমি অনুবাদ করেছি ইসবাত ফেল, অজ্ঞাত আকাঙ্ক্ষা সূচক। দুঃখিত, আমি প্রথমে মাজহুলের অনুবাদ করেছি, এরপর তামান্নাইয়ের অনুবাদ করেছি। অজ্ঞাত আকাঙ্ক্ষা সূচক, ফেলে মাজি অর্থ হলো অতীতকালীন, আর ইসবাত অর্থ হলো হাবোধক। তাহলে প্রথমে মাজহুলের অনুবাদ, তারপর তামান্নাইয়ের অনুবাদ, এরপর ফেলে মাজির অনুবাদ, এরপর ইসবাতের অনুবাদ করব। অজ্ঞাত আকাঙ্ক্ষা সূচক, অতীতকালীন, হাবোধক ক্রিয়া সম্পর্কে আলোচনা। এই যে সম্পর্কে, এটা কিন্তু আরবি নেই, এটা আমি সৌন্দর্যের জন্য অনুবাদ করেছি। তাহলে প্রথমে অনুবাদ করলাম মাজহুলের অর্থ হলো অজ্ঞাত, এবার তামান্নাই অর্থ হলো আকাঙ্ক্ষা সূচক। অজ্ঞাত আকাঙ্ক্ষা সূচক, হাবোধক অতীতকালীন, এভাবে অনুবাদ করলে ভালো হয়। হাবোধক অতীতকালীন। তাহলে আমরা আগে ইসবাতের অনুবাদ উঠাই। ইসবাত অর্থ হলো হাবোধক, ফেলে মাজি অর্থ হলো অতীতকালীন ক্রিয়া, আর যে সম্পর্কে এটা আমি সৌন্দর্যের জন্য উঠিয়েছি। আর বাহসুন অর্থ হলো আলোচনা। তাহলে পুরো অনুবাদ দাঁড়ালো এরকম যে অজ্ঞাত আকাঙ্ক্ষা সূচক, হাবোধক অতীতকালীন ক্রিয়া সম্পর্কে আলোচনা। আপনি যদি চান যে আপনি অনুবাদ এরকম করবেন, অজ্ঞাত আকাঙ্ক্ষা সূচক, অতীতকালীন ক্রিয়া, হাবোধক সম্পর্কে আলোচনা, তাহলে এটা ভুল হবে। কারণ হাবোধক অতীতকালীন হয়, অতীতকালীন হাবোধক এরকম অনুবাদ হয় না। তাহলে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এখানে আমি একটু বেশি সময় নিলাম, কারণ এখানে আমরা অনেকেই গোলমাল করে ফেলি। সর্বশেষ আমি আপনাদের সুবিধার্থে আরো বলে দিচ্ছি অনুবাদটা কিভাবে করবেন। প্রথমে মাজহুলের অনুবাদ করবেন, এরপর তামান্নাইয়ের অনুবাদ করবেন, এরপর ইসবাতের অনুবাদ করবেন, এরপর ফেলে মাজির অনুবাদ করবেন, এরপর বহসের অনুবাদ করবেন, আর সৌন্দর্যের জন্য একটা সম্পর্কে বাড়াবেন। তাহলে পুরো অনুবাদ দাঁড়ালে এরকম যে অজ্ঞাত আকাঙ্ক্ষা সূচক, হাবোধক অতীতকালীন ক্রিয়া সম্পর্কে আলোচনা। এখন আমরা জানবো মাজি তামান্নাই মাজহুল কাকে বলে। সংজ্ঞা: যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ কৃত হতো বা করা হতো এ ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায় এবং তার ফাইল জানা থাকে না, তাকে ইসবাত ফেলে মাজি তামান্নাই মাজহুল বলে। আমি আপনাদের সুবিধার্থে সংজ্ঞাটা আরো একবার বলতেছি।
যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ কৃত হতো বা করা হতো এ ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায় আর তার ফাইলটা জানা থাকে না, তাকে ইসবত ফেলে মাজি তামান্নাই মাজহুল বলে। যেমন আমরা উদাহরণটা একটা মিসালের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন লাইতামা নসির, অর্থ হলো যদি সে একজন পুরুষ সাহায্যকৃত হতো। এখানে দেখুন আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ কৃত হতো। দেখুন যদি সে কৃত হতো, এটা কিন্তু একটা অতীতকালের কথা বোঝাচ্ছে। যদি সে কৃত হতো মানে অতীতে যদি সে এরকম হইতো তাহলে ভালো হইতো, এটা বোঝাচ্ছি। তাহলে বুঝলাম যে ফেল অতীতকালে, তা আমাদের লাইতামা নসির অর্থ হলো যদি সেজন সাহায্যকৃত হতো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কথার মধ্যে অতীতের একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে, মানে যেটাকে আমরা বলি যে ঘ্রাণ, কথার একটা ঘ্রাণ, সেটা পাওয়া যাচ্ছে। লাইতামা নসির যদি সেজন পুরুষ কৃত হতো। আর আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ কৃত হতো বা করা হতো এবার আকাঙ্ক্ষা বোঝায়। যেমন যদি সেজন পুরুষ সাহায্যকৃত হতো বা সাহায্য করা হতো, দুইটাই অনুবাদ সহি। দেখুন এখানে কিন্তু এই নসিরা দ্বারা আপনার অতীতকালে একটা কাজ কৃত হতো বা করা হতো এই ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝাচ্ছে। কেমন আকাঙ্ক্ষা? দেখুন যদি সে একজন পুরুষ সাহায্যকৃত হতো, মানে বোঝানো হচ্ছে যদি সে একজন পুরুষকে সাহায্য করা হতো, মানে কখন এটা অতীতকালে করা হতো তাহলে ভালো হতো, মানে এরকম একটা আকাঙ্ক্ষা করতেছে। এবং তার ফাইল জানা থাকে না। দেখুন যদি সে একজন পুরুষ কৃত হতো, এখানে সে দ্বারা কে, এই ফাইলটা কিন্তু যদি সে একজন পুরুষকে সাহায্য করা হতো, মানে কাকে সাহায্য করা হতো এটা কিন্তু উল্লেখ নাই। তাকে সাহায্য করা হতো, তাকে মানে কে বা সে মানে কে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তার মানে বোঝা গেল এখানে ফাইল উল্লেখ নেই, মানে জানাই নেই। তার মানে আমরা বুঝতে পারলাম লাইতামা নসিরা এখানে অর্থ হলো যদি সে একজন পুরুষকে সাহায্য করা হতো, বা অনুবাদ এভাবে করতে পারেন যদি সে একজন পুরুষ সাহায্যকৃত হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নসিরা ফেল দ্বারা অতীতকালের কোন একটা কাজ কৃত হতো বা করা হতো এ ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝানো হচ্ছে, যে যদি সেজন পুরুষকে সাহায্য করা হতো বা যদি সেজন পুরুষ সাহায্যকৃত হতো তাহলে অনেক ভালো হতো, এরকম একটা আকাঙ্ক্ষা করা হচ্ছে। আর এই যে আকাঙ্ক্ষাটা করা হচ্ছে, মানে কে আকাঙ্ক্ষা করতেছে ফাইলটা কিন্তু জানা নেই। যদি সে একজন পুরুষকে সাহায্য করা হচ্ছে, এখন এই যে কথাগুলো যে বলতেছে, মানে যে ফাইল, মানে কে সাহায্য করবে এটা কিন্তু জানা নেই। মানে বলা হচ্ছে যদি তাকে সাহায্য করা হতো ভালো হতো, মানে ওই তাকে কে সাহায্য করবে এটা কিন্তু এখানে উল্লেখ নাই। দেখছেন, তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যে সংজ্ঞাটা পড়েছি সেই সংজ্ঞা অনুযায়ী আমাদের কথাগুলো মিলে গিয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের সুবিধার্থে আরো একবার একটু সংক্ষেপে বলে দিই। বিষয়টা হলো এরকম যে মাঝি তামান্নাই মাজহুল এখানে অনেকে একটু গোলমাল করে ফেলে, এই কারণে আমি আপনাদের সুবিধার্থে মানে এই জায়গাগুলো অনেকক্ষণ হবে ভিডিওটা, মানে প্রায় 15 থেকে 17 মিনিট। তারপর একটু ধৈর্য ধরে দেখুন, আমরা এখানে বিষয়গুলো একেবারে খোলাসা করে আলোচনা করবো। আমরা আমরা অনেকেই আছি শুধুমাত্র সংজ্ঞা পড়ি, কিন্তু সংজ্ঞা অনুযায়ী আমাদের কথাগুলো মেলাতে পারি না বা মেলানোর চেষ্টা করি না, কারণ অনেক ঝামেলা মনে হবে এই কারণে। কিন্তু এটা করা উচিত না, মিলাতে হবে, যা পড়তেছি তা অনুযায়ী কথাগুলো মিলাতে হবে। আমরা পড়েছিলাম যে সংজ্ঞার মধ্যে যে মাঝি দ্বারা অতীতকালের কোন কাজ কৃত হতো বা করা হতো এ ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝাবে এবং তার ফাইলটা জানা থাকবে না, একে মাঝি তামান্নাই মাজহুল বলে। আমরা বললাম লাইতামা নসিরা, এখানে কিন্তু আপনার অতীতকালে একটা কাজকে করা হতো বা কৃত হতো এ ধরনের আকাঙ্ক্ষা বোঝানো গেছে। যেমন আমরা বললাম যদি সেজন পুরুষকে সাহায্য করা হতো বা যদি সেজন পুরুষ সাহায্যকৃত হতো। দেখুন এখানে কিন্তু এই কথাটা কিন্তু একটা অতীতকালীন কথা, মানে বোঝানো হচ্ছে যে অতীতে যদি তাকে সাহায্য করা হতো বা যদি সে সাহায্য কৃত হইতো বা কারো কাছ থেকে সাহায্য পাইতো তাহলে এটা ভালো হইতো, মানে অতীতকালে একটা আকাঙ্ক্ষা বোঝানো হচ্ছে এরকম। আর দেখুন তার যদি সে একজন পুরুষ সাহায্যকৃত হতো বা যদি সে একজন পুরুষকে সাহায্য করা হতো, এখন তাকে কে সাহায্য করবে এটা কিন্তু উল্লেখ নেই। তার মানে আমরা যে সংজ্ঞা পড়েছিলাম যে ফাইল উল্লেখ থাকবে না, এটা কিন্তু এখানে পাওয়া গেছে। আশা করি বিষয়টা খোলাসা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা জানবো গঠন প্রণালী। বস ইসবাত ফেলে মাঝ তামান্নাই মাজহুল বানানোর গঠন প্রণালীটা কি? গঠন প্রণালী হলো একেবারে ইজি। আমরা যদি বস ইসবাত ফেলে মাঝি মুতলাক মাজহুল এর শুরুতে যদি লাইতামা যুক্ত করে দিই তাহলেই বহস
মাঝি তামান্নে বস ইসবত ফেলে মাঝি তামান্নে মাজহুলের সিগা গঠিত হয়ে যাবে। তাহলে কথা কি বললাম, কথাটা হলো এরকম, বস ইসবত ফেলে মাঝি মুতলাক মাজহুলের শুরুতে লাই তামা বৃদ্ধি করব, তাহলে বস ইসবত ফেলে মাঝি তামান্নে মাজহুলের সিগা গঠিত হয়ে যাবে। চলুন এখন আমরা এই আমাদের মিজানুস সরফ কিতাবে যে গর্দানটা উল্লেখ রয়েছে সেই গর্দানটা সিগা অর্থ সহকারে জেনে নিই। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে লাই তামা ফুইলা, অর্থ হলো যদি সে একজন পুরস্কৃত হতো। লাই তামা ফুইলা অর্থ হলো যদি তারা দুজন পুরস্কৃত হতো। লাই তামা ফুইলু অর্থ হলো যদি তারা সকল পুরস্কৃত হতো। লাই তামা ফুইলাত অর্থ হলো যদি সে একজন স্ত্রীকৃত হতো। লাই তামা ফুইলাতা অর্থ হলো যদি তারা দুজন স্ত্রীকৃত হতো। লাই তামা ফুইলনা অর্থ হলো যদি তারা সকল স্ত্রীকৃত হতো। লাই তামা ফুইলতা অর্থ হলো যদি তুমি একজন পুরস্কৃত হতে। লাই তামা ফুইলতুমা অর্থ হলো যদি তোমরা দুজন পুরস্কৃত হতে। লাই তামা ফুইলতুম অর্থ হলো যদি তোমরা সকল পুরস্কৃত হতে। লাই তামা ফুইলতি অর্থ হলো যদি তুমি একজন স্ত্রীকৃত হতে। লাই তামা ফুইলতুমা অর্থ হলো যদি তোমরা দুজন মহিলা কৃত হতে। লাই তামা ফুইলতুন্না যদি তোমরা সকল মহিলা কৃত হতে। লাই তামা ফুইলতু যদি আমি একজন পুরুষ অথবা মহিলা কৃত হতাম। লাই তামা ফুইলনা যদি আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা কৃত হতাম। দেখুন এখানে আমরা অনুবাদ করেছি এরকম, যদি সে একজন পুরস্কৃত হতো, এটাকে আপনি চলে এরকম অনুবাদ করতে পারেন, যদি সে একজন পুরুষকে করা হতো, করা হতো, যদি তারা দুজন পুরুষকে করা হতো, যদি তাদের সকল পুরুষকে করা হতো। এভাবে অনুবাদ করলে ছাত্র অনেক সহজে বুঝতে পারে, কিন্তু এটা একেবারে বাংলা অনুবাদ হয়ে যায়। এ কারণে এরকম অনুবাদ আমরা পরীক্ষায় লিখবো না, তবে বোঝার ক্ষেত্রে আমরা এই অনুবাদটাকে প্রাধান্য দিব, আর লেখার ক্ষেত্রে মানে পরীক্ষার ক্ষেত্রে আমরা প্রাধান্য দিব যদি সে একজন পুরস্কৃত হতো এটাকে, কারণ এটা শুনতে খুব সুন্দর শোনা যায় এবং যখন আপনার লেখা সুন্দর হবে, আপনার বোঝানো সুন্দর হবে এবং পরীক্ষার খাতায় সেটা আপনি তুলে ধরতে পারবেন, তখন আপনাকে অবশ্যই নাম্বার বেশি দেওয়া হবে, মানে পরিপূর্ণ নাম্বার দেওয়া হবে। 10 জায়গায় তার 12 দিতে পারবে না, 10 জায়গায় 10ই দেবে, এরকম বোঝানো আমার উদ্দেশ্য। এখন আমরা এই যে 14টা সিগা বললাম, এই 14টা কোনটা কোন সিগে আসলে এটা একটু জেনে নিই। এতক্ষণ তো আমরা গর্দান পড়েছি, মানে একসাথে 14 সিগা পড়লাম না, এটাকে বলা হয় গর্দান। এখন আমরা সিগা জানবো। লাই তামা ফুইলা এটা হলো ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। লাই তামা ফুইলা তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা। লাই তামা ফুইলু জুমা মুযাক্কার গায়েবের সিগা। লাই তামা ফুইলাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। লাই তামা ফুইলাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা। লাই তামা ফুইলনা জুমা মুয়ান্নাস গায়েবের সিগা। লাই তামা ফুইলতা ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। লাই তামা ফুইলতুমা তাসনিয়া মুযাক্কার হাজিরের সিগা। লাই তামা ফুইলতুম জুমা মুযাক্কার হাজিরের সিগা। লাই তামা ফুইলতি ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। লাই তামা ফুইলতুমা তাসনিয়া মুয়ান্নাস হাজিরের সিগা। লাই তামা ফুইলতুন্না এটি জুমা মুয়ান্নাস হাজিরের সিগা। লাই তামা ফুইলতু এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। লাই তামা ফুইলনা এটি জুমা মুতাকাল্লিমের সিগা। এখন আমরা দরব মাস্টার দ্বারা বস ইসবাত ফেলে মাঝি তামান্নে মাজহুলের গর্দান সিগা অর্থ সহকারে জানবো ইনশাআল্লাহ। লাই তামা দুরিবা এটি ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, অর্থ হলো যদি সে একজন পুরুষ প্রহারকৃত হতো অথবা যদি সে একজন পুরুষকে প্রহার করা হতো। যেহেতু আমরা আগের গর্দানটা কৃত হতো দ্বারা অনুবাদ করেছি, এই কারণে আমরা এখানে করা হতো দ্বারা অনুবাদ করবো, যাতে করে আপনারা খুব সহজেই দুইটা অনুবাদ বুঝতে পারেন। লাই তামা দুরিবা এটি তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা, অর্থ হলো যদি তাদের দুজন পুরুষকে প্রহার করা হতো। লাই তামা দুরিবু এটি জুমা মুযাক্কার গায়েবের সিগা, অর্থ হলো যদি তাদের সকল পুরুষকে প্রহার করা হতো। লাই তামা দুরিবাত এটি ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, অর্থ হলো যদি সে একজন স্ত্রীকে প্রহার করা হতো। লাই তামা দুরিবাতান এটি তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা, অর্থ হলো যদি তাদের দুইজন স্ত্রীকে প্রহার করা হতো। লাই তামা দুরিবনা এটি জমা মুয়ান্নাস গায়েবের সিগা, অর্থ হলো যদি তাদের সকল স্ত্রীকে প্রহার করা হতো। লাই তামা দুরিবতা এটি ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা, অর্থ হলো যদি তুমি একজন পুরুষকে প্রহার করা হতো। লাই তামা দুরিবতুমা এটি তাসনিয়া মুযাক্কার হাজিরের সিগা, অর্থ হলো যদি তোমাদের দুইজন পুরুষকে প্রহার করা হতো। লাই তামা দুরিবতুম এটি জুমা মুযাক্কার হাজিরের সিগা, অর্থ হলো যদি তোমাদের সকল পুরুষকে প্রহার করা হতো। লাই তামা দুরিবতি এটি ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা, অর্থ হলো যদি তুমি একজন মহিলাকে প্রহার করা হতো। লাই তামা দুরিবতুমা এটি তাসনিয়া মুয়ান্নাস হাজিরের সিগা, অর্থ হলো যদি তোমাদের দুজন মহিলাকে প্রহার করা হতো। লাই তামা দুরিবতুন্না এটি জুমা মুয়ান্নাস হাজিরের সিগা, অর্থ হলো যদি তোমাদের সকল মহিলাকে প্রহার করা হতো। লাই তামা দুরিবতুম এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, অর্থ হলো যদি আমি একজন পুরুষ অথবা মহিলাকে প্রহার করা হতো।
লাইতানা দুরিবনা, এটি জওয়া মুতাকাল্লিমের সিগা, অর্থ হলো যদি আমাদের দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলাকে প্রহার করা হতো। আশা করি আজকে এই ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা প্রতি সপ্তাহে কয়টা ক্লাস চান এবং কোন কোন দিন কয়টায় ক্লাস দিলে ভালো হয় আপনারা যদি আমাদেরকে জানান তাহলে আমরা ইনশাআল্লাহ ওই অনুযায়ী ক্লাস দিব। আর আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে একটু উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহের কারণেই আমাদের নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগে। আপনারা উৎসাহ না দিলে দেখুন এই যে আজকে আমি 4 দিন পরে ভিডিও দিলাম, এরকম আমরা উৎসাহ না পেলে ধীরে ধীরে আমাদের মন খারাপ হয়ে যায় আর আমাদের মন চায় না আপনাদের ক্লাস করাই। এই কারণে আশা করি আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন। আপনাদের একটি উৎসাহ, একটি লাইক, একটি কমেন্টই আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ প্রদান করে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।